এতদিন পর্যন্ত যে নার্ভ ওরিয়েন্টেড সমস্যার মধ্যে দিয়ে আপনি ভুগছেন বা যারা অলরেডি নার্ভের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কোথাও না কোথাও কিছুটা রিলিফ কিন্তু দেবে। যতটা আপনার মানসিক অস্থিরতা রয়েছে সেই অস্থিরতার জায়গায় কিছুটা হলেও লাঘব আপনাকে দেবে। আপনার অর্থের অধিপতি গ্রহ রবি বর্তমানে কিন্তু তৃতীয় স্থানে বসে রয়েছে বুধাদিত্য যোগ করে এবং 15 তারিখ অবধি এখানে থাকবে। ফলে 15 তারিখ অবধি আপনার আর্থিক দিক থেকে একটা ভালো যোগ আপনি পাবেন। আপনাকে কিন্তু সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে, কারণ শুক্র এখানে চতুর্থ স্থানে বসে রয়েছে, বৃহস্পতি শুক্রের ঘরে বসে রয়েছে, দৈত্য গুরু যোগ তৈরি করেছে। দৈত্য এবং গুরু মানে গুরুজনদের সাথে কোথাও না কোথাও সম্পর্ক খারাপ হওয়া, আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা তৈরি হওয়া, এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে আপনার ক্ষেত্রে থাকবে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে চলেছি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে। অর্থাৎ যে সমস্যার মধ্য দিয়ে আপনাদের জীবন চলছে সেইখান থেকে আপনি কতটা বেরোতে পারবেন ডিসেম্বর মাসে, সেটা যেমন আপনাদেরকে জানাবো। প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের অর্থভাগ্য, আপনাদের পারিবারিক সম্পর্ক, আপনাদের বিদ্যা শিক্ষা, সন্তান ভাগ্য, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিতভাবে এখান থেকে আপনি জানতে পারবেন। শুধু তাই নয়, এই মাসে এমন কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবন আরো বেশি করে ভালো হয়, আপনারা আপনাদের সফলতাকে আরো বেশি করে কাজে লাগাতে পারবেন। আর সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আমি আপনাদেরকে জানাবো। তাই পুরো পর্বটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের উপর নির্ভর করে, কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় আপনি কতটা ভালো ফল পাবেন বা কতটা বর্তমান সময়ে আপনার খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু কিছু প্যারামিটারের উপর নির্ভর করে। সেই প্যারামিটার কি? সেটা হচ্ছে আপনার জন্মছক, সেখানে নবগ্রহের অবস্থান কেমন, আপনি কোন লগ্ন বা রাশিতে জন্মেছেন, সেই রাশি বা লগ্ন কার নক্ষত্রে রয়েছে, সেই নক্ষত্রের অধিপতির অবস্থান কেমন, অর্থাৎ আপনি কোন দশাতে জন্মেছেন, বর্তমানে আপনার কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে, তাদের সাথে নবগ্রহের অবস্থান কেমন, বিভিন্ন যে 12টা ভাব রয়েছে, 27খানা নক্ষত্র রয়েছে, তাদের সাথে সম্পর্ক কেমন, আপনার হাতের গঠন কেমন, রেখা কেমন, আঙ্গুলের পর্ব কেমন, হাতের কালার কেমন, সেখানে গ্রহের অবস্থান কি রয়েছে, মাউন্ট কি অবস্থায় রয়েছে, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু কেমন, আপনি যে নাম, আপনার যে নাম, সেই নাম সংখ্যা তত্ত্ব বা অঙ্ক জ্যোতিষ বা নিউমোরোলজি অনুযায়ী আপনার ক্ষেত্রে মিত্র না নিউট্রাল না শত্রু, এগুলো তো সমস্ত কিছু বার করতে হবে। আপনার পার্সোনাল নাম্বার মানে আপনি কোন তারিখে জন্মেছেন, টোটাল সংখ্যা কত, অর্থাৎ আপনার ডেস্টিনি নাম্বার, পার্সোনাল নাম্বার আর ডেস্টিনি নাম্বারের সাথে সম্পর্ক কেমন, এগুলোর উপর তো নির্ভর করে। প্লাস তার সাথে আপনি যে মোবাইল নাম্বার ব্যবহার করেন সেই মোবাইলটাকেও কিন্তু বিচার করানো ভীষণ দরকার হয়। আপনি যে সিগনেচার করেন, স্টুডেন্টের হাতের লেখা কেমন, এই সমস্ত কিছু বিচার করে তবেই কিন্তু নির্ণয় করা হয় যে আপনার বর্তমান সময় কেমন যাবে, আগামী দিন কেমন যেতে চলেছে। তাই আপনার ব্যক্তিগত জন্মছক বা এই সমস্ত সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই। আমি আজকে আলোচনা করছি সামগ্রিক কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। তাই কোথাও যদি আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও মিল পাচ্ছেন না, অনেকে কমেন্টে লিখে দেন আপনার বলার সাথে আমার একটুও মিল নেই,
1%ও মিলছে না। দীর্ঘদিন ধরে রাশিফল দেখছি, 4 বছর ধরে আপনার প্রোগ্রাম দেখছি, কিন্তু কোথাও না কোথাও আপনার মিল পাচ্ছে না। এই 4 বছর ধরে যারা দেখছেন, আমি বলবো যদি আপনারা যদি আপনাদের জন্মছককে বা এইসব ডেটাকে যদি বিচার করাতেন, তাহলে কিন্তু জানতে পারতেন যে কোথায় কেন আপনার জীবনে সমস্যাটা আসছে এবং সেখান থেকে বেরোনোর জন্য কি প্রতিকার আপনি ধারণ করবেন, সেই ডিসিশনটা যদি নিতেন, আজকে কিন্তু আপনার জীবনে অত্যন্ত ভালো সময় চলতো। এবং এই যে বর্তমানে যে ভালো সময় চলছে, সেইটা কিন্তু আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারতেন। যাই হোক, কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই দেখে নেব যে ডিসেম্বর মাস যখন শুরু হবে, তখন আপনাদের সামগ্রিকভাবে নবগ্রহের অবস্থান কিরকম থাকবে। আমরা যদি এই ছকটাকে দেখি, তাহলে দেখতে পাবো যে আপনার যে রাশি বা লগ্ন, সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে কেতু অবস্থান করছে এবং আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বুধ আপনার 3য় স্থানে বসে আছে। 3য় স্থান বুধের মিত্রস্থান। 3য় স্থান কনফিডেন্সকে নির্দেশ করে, পরাক্রম ভাবকে নির্দেশ করে। সেখানে রবি 15 তারিখ অবধি অবস্থান করছে এবং বুধাদিত্য যোগ করে রয়েছে। 15 তারিখের পর রবি চলে যাবে আপনার 4র্থ স্থানে। 4র্থ স্থানে শুক্র অবস্থান করছে এবং শুক্র 28 তারিখে কিন্তু আপনার 5ম স্থানে অবস্থান করবে, প্রবেশ করবে। 6ষ্ঠ স্থানে শনি এতদিন পর্যন্ত বক্রী অবস্থায় ছিল, দীর্ঘদিন ধরে শনি আপনার 6ষ্ঠ স্থানে বসে রয়েছে। তার জন্য শত্রুতা বাড়ছে, আপনার রোগ, নানা রকম সমস্যা তৈরি হচ্ছে। কোমরের যন্ত্রণা, জয়েন্ট পেনে আপনি ভুগছেন, হজমের সমস্যা, ফ্যাটি লিভার, এই ধরনের সমস্যা আপনি ভুগছেন। লোন হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু এতদিন পর্যন্ত হয়েছে, সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব যে এখান থেকে কি করে আপনি কবে থেকে বেরোবেন বা কি রেজাল্ট আপনি ডিসেম্বর মাসে পাবেন। আপনার 7ম স্থানে রাহু, সেও অনেকদিন ধরে বসে আছে এবং রাহু পুরো ডিসেম্বর মাসে আপনার 7ম স্থানেই থাকবে। ভাগ্যস্থানে বৃহস্পতি বসে রয়েছে, ভাগ্যের অধিপতি গ্রহ সে বৃহস্পতি, সে ভাগ্যস্থানে বসে রয়েছে। যদিও শত্রুস্থান, তবুও ভাগ্যের কিছুটা সাপোর্ট আপনি পাচ্ছেন। আর আপনার 11ম স্থান, যেখান থেকে সফলতাকে নির্ভর করে, সেই 11ম স্থানে মঙ্গল অবস্থান করছে, যদিও মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে। তো সামগ্রিকভাবে দেখতে গেলে আপনার ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থান ঠিক এইরকম থাকবে। এবার প্রথমেই জেনে নেব যে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, আপনার রাশি বা লগ্নে কেতু অবস্থান করছে দীর্ঘদিন ধরে, কারণ প্রথম ভাব রোগকে নির্দেশ করে, প্রথম ভাব অ্যাকচুয়ালি নিজেকে নির্দেশ করে, মানসিক অবস্থা বা মনস্থিতিকে নির্দেশ করে। আর কি রোগে আপনি ভুগবেন বা রোগের কারকতা কি, সেটা কিন্তু 6ষ্ঠ স্থান নির্দেশ করে। সুতরাং এখানে যেটা দেখা যাচ্ছে, কেতুর আপনার লগ্ন বা রাশিতে অবস্থান করছে, দীর্ঘদিন ধরে কোথাও না কোথাও একটা মানসিক যন্ত্রণা, চাপা একটা যন্ত্রণা আপনার মধ্যে কিন্তু রয়েছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কোথাও না কোথাও একটু কষ্টের মধ্যে রয়েছেন। মাঝে মাঝে মুড সুইং হচ্ছে, ডিপ্রেশন লাগছে, ভালো লাগছে না, মাঝে মাঝে কখনো না কখনো মনে হচ্ছে অজান্তে মুখ দিয়ে বেরোচ্ছে, তো ভালো লাগছে না। এই যে একটা ব্যাপার, সমস্ত কিছু চারপাশে আপনার ভালো চলছে, সবকিছু রয়েছে, তার মধ্যেও কোথাও না কোথাও আপনার হীনমন্যতা কিন্তু আপনার মধ্যে কাজ করছে। একটু সন্দেহ প্রবণতা রয়েছে, হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকছে, কারণ 7ম স্থান থেকে রাহু আপনার লগ্নের ওপর দৃষ্টি দিয়েছে, ফলে রেগে যাওয়ার টেন্ডেন্সি ভীষণভাবে থাকছে। চুল উঠে যাওয়ার প্রবলেম রয়েছে আপনার, প্লাস খাচ্ছেন কিন্তু বারবার অ্যাসিডিটির সমস্যা আপনি ভুগছেন, এগুলো রয়েছে আপনার ক্ষেত্রে এবং সেটা দীর্ঘদিন ধরে রয়েছে। তবে দেখে নেব ডিসেম্বর মাসে এখান থেকে কতটা আপনি রিকভার করবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বুধ, সে আপনার 3য় স্থানে বসে রয়েছে। এতদিন পর্যন্ত যে নার্ভ ওরিয়েন্টেড সমস্যার মধ্যে দিয়ে আপনি ভুগছেন বা যারা অলরেডি নার্ভের রোগী রয়েছেন, তাদের ক্ষেত্রে কোথাও না কোথাও কিছুটা রিলিফ কিন্তু দেবে। আপনার মধ্যে কিছুটা হলেও কনফিডেন্স আসবে, যতটা আপনার মানসিক অস্থিরতা রয়েছে সেই অস্থিরতার জায়গায় কিছুটা হলেও লাঘব আপনাকে দেবে। এবং
15 তারিখ অবধি আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন, কারণ সেখানে রবি আপনার বসে রয়েছে, বুধাদিত্য যোগ করে রয়েছে। যারা দীর্ঘদিন ধরে নানা রকম শারীরিক দিক থেকে সমস্যায় ভুগছিলেন, সেই সমস্যা কিছুটা রিকভার করাবে। এর পাশাপাশি বলবো, যাদের পাইলসের সমস্যা রয়েছে, কনস্টিপেশনের সমস্যা রয়েছে বা ব্লাড ওরিয়েন্টেড কোনো সমস্যার মধ্যে ভুগছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে। বিশেষ করে 15 তারিখের পর যখন রবি চতুর্থ স্থান ধনু রাশিতে শুক্রের সাথে যুক্ত হবে, এই সময় বিশেষ করে কন্যা রাশি বা লগ্নের জাতিকা যারা রয়েছেন, তাদের গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা দেখা যেতে পারে, কিংবা হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা দেখা যেতে পারে। যারা পিসিওডির সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে এই সময় থাকতে হবে। সুতরাং এই জায়গাগুলোকে আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে। তবে সার্বিকভাবে অনেকটা রিলিফ কিন্তু পাবেন। বিশেষ করে মানসিক দিক থেকে একটা শান্তি কোথাও না কোথাও আপনি পাবেন। আপনার মনের মধ্যে যে হীনমন্যতা চলছিল, কষ্ট চলছিল, সেখান থেকে কোথাও না কোথাও একটা রিলিফ পাবেন। এবারে চলে আসবো আপনাদের জীবনে অর্থভাগ্য কেমন। এতদিন পর্যন্ত তো অর্থ নিয়ে প্রচণ্ড সমস্যার মধ্যে ছিলেন এবং রয়েছেনও, পুরোপুরি বেরোতে পারেননি। আর্থিক দিক থেকে যতটা আপনি অর্থের যোগান দরকার, সেই অনুযায়ী আপনার অর্থ আসছে না, ঋণ হয়ে যাচ্ছে, চেষ্টা করছেন সেখান থেকে বেরোনোর, কিন্তু পারছেন না। কারণ আপনার অর্থের অধিপতি গ্রহ রবি বর্তমানে কিন্তু তৃতীয় স্থানে বসে রয়েছে বুধাদিত্য যোগ করে, এবং 15 তারিখ অবধি এখানে থাকবে। ফলে 15 তারিখ অবধি আপনার আর্থিক দিক থেকে একটা ভালো যোগ আপনি পাবেন, আর্থিক স্থিতিশীলতার জায়গা আপনি পাবেন। কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার তৃতীয় স্থান বা রবির উপর রয়েছে। ফলে এই জায়গাটা আপনাকে রিকভার করাবে। আর্থিক দিক থেকে যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, লোকে আপনাকে ঠকাচ্ছিল, আপনার সামনে আপনার গুণ গিয়ে পেছনে আপনার শত্রুতা করছিল, পরিবারের লোক আপনার অর্থ নিয়ে নয় ছয় করছিল, আপনার বন্ধু যার উপর আপনি ট্রাস্ট করছেন সেই আপনাকে অর্থ নিয়ে সমস্যার মধ্যে ফেলছিল, যাকে আপনি ধার দিয়েছেন অর্থ, সে আপনাকে অর্থ ফেরত দেওয়ার বদলে আপনার সাথে শত্রুতা করছে। এইসব ঘটনা আপনার সাথে ঘটছে আমি জানি। অবশ্যই আমি বলছি, কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরো বেশি করে বুঝতে পারবো যে আপনার জীবনে কতটা সমস্যার মধ্যে আপনি চলছেন আর্থিক দিক থেকে। সেই জায়গাটাতে অনেকটা এবার রিকভার করা শুরু করবেন। তবে চতুর্থ স্থানে যখন শুক্রর সাথে রবি যুক্ত হবে, দারিদ্র যোগ তৈরি করবে। কোথাও না কোথাও আর্থিক দিক থেকে পুনরায় আপনি একটা ঝটকা খেতে পারেন। পারিবারিক দিক থেকে হয়তো পয়সা খরচা হওয়ার একটা টেন্ডেন্সি আসতে পারে, কেউ আপনাকে ঠকাতে পারে, কিংবা অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক দিক থেকে সমস্যা আসতে পারে। সে ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে, বিশেষ করে 15 তারিখের পর। এবারে চলে আসবো আপনার পারিবারিক দিক থেকে কতটা সাপোর্ট আপনি পাবেন। পারিবারিক সাপোর্ট তো আপনি খুব একটা পান না। পারিবারিক দিক থেকে আপনাকে আপনি জন্মেছেন দুনিয়ার বোঝা আপনি নিয়ে চলবেন বলে, তো পারিবারিক রেসপন্সিবিলিটিস আপনার ঘাড়ে মোটামুটি আপনার জ্ঞান হওয়ার পর থেকেই আপনার ক্ষেত্রে রয়েছে। আপনি যেদিন থেকে আপনি সমর্থ হয়েছেন, পারিবারিক রেসপন্সিবিলিটি বিভিন্নভাবে আপনার ওপর রয়েছে। আপনি সেই জন্য আপনি মেন্টালি, ফিনান্সিয়ালি কিছু না কিছু আপনি টর্চার হন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চতুর্থ ভাব পরিবারকে নির্দেশ করে। পরিবারের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে রয়েছে। বাবার সাপোর্ট যতটা পাওয়ার দরকার ততটা সাপোর্ট আপনি পাচ্ছেন না। উল্টে বাবার শারীরিক দিক থেকে সমস্যা তৈরি হচ্ছে, বাবার সাথে কোথাও না কোথাও মতভেদ তৈরি হচ্ছে, সম্পত্তি সংক্রান্ত সমস্যার মধ্যে দিয়ে আপনি ভুগছেন, এবং সেই সমস্যা কিন্তু আপনার থাকবে। আপনাকে কিন্তু সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। কারণ শুক্র এখানে চতুর্থ স্থানে বসে রয়েছে, বৃহস্পতি শুক্রের ঘরে বসে রয়েছে, দৈত্য গুরু যোগ তৈরি করেছে। দৈত্য এবং গুরু গুরুজনদের সাথে কোথাও না কোথাও সম্পর্ক খারাপ হওয়া, আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা তৈরি হওয়া, এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে আপনার ক্ষেত্রে থাকবে। তার উপরে তৃতীয় স্থান থেকে রবি 15 তারিখের পর চতুর্থ স্থানে যুক্ত হবে, শুক্রের সাথে যুক্ত হবে। ফলে দৈত্য গুরু যোগের সাথে সাথে দারিদ্র যোগ একটা তৈরি করবে। তো রবি, শুক্র এবং
যখন যুক্ত হবে দারিদ্র্য যোগ তৈরি করবে। এই সময় পারিবারিক সন্তুলন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে পারে। কাছের লোক আপনাকে ছুরি মারতে পারে, যাকে আপনি বিশ্বাস করছেন সেই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। যদিও আপনার জীবনে সেটাই ঘটে, কিন্তু 15 তারিখের পর এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাছের মানুষের আসল মুখোশ আপনি চিনতে পারবেন। এবং শুধু তাই নয়, আমি বলবো যে আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে, খালি চুপচাপ বসে দেখতে হবে প্রত্যেকের ভূমিকা। দর্শকের আসনে থেকে আপনাকে দেখতে হবে যে প্রত্যেকে কিরকম ভালো থাকার, আপনার কাছে ভালো হওয়ার নাটক করে যাচ্ছে। তাদের আসল চেহারাও কিন্তু আপনি ডিসেম্বর মাসে দেখতে পাবেন। আপনার জীবনে কতটা পরিস্থিতি, আপনি ফ্যামিলিতে কোথায় রয়েছেন, কোন পজিশনে রয়েছেন, তার পুরো চেহারা কিন্তু আপনি দেখতে পাবেন। অবশ্যই আমি বারবার বলছি, আমাকে কমেন্ট করে জানাবেন। ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু আপনার জীবন। এবারে চলে আসবো সেই সব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা, আপনাদের যাদের সন্তান আছে। পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে, আর আপনার পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শনি, সে নিজেই আপনার ষষ্ঠ স্থানে বসে রয়েছে, নিজের ঘরে বসে রয়েছে। কিন্তু শনি এতদিন পর্যন্ত রেট্রোগ্রেড ছিল। সন্তান নিয়ে মারাত্মক সমস্যার মধ্যে ছিলেন আপনি। সন্তানের পড়াশোনা, কেরিয়ার নিয়ে আপনার অবাধ্য হয়ে গেছিল। সেই সাথে সব থেকে বড় কথা, সন্তানের শারীরিক দিক থেকে সমস্যা হচ্ছিল। এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে আপনি ভুগছিলেন। আপনাদের মধ্যে অনেকে, আপনার সন্তান আপনাকে ভুল বুঝিয়ে আপনার কাছ থেকে পয়সা লুটছিল, মিথ্যে কথা বলছিল। তাদের পড়াশোনা কিংবা কেরিয়ারের ক্ষেত্রে যতটা তাদের আগ্রহ দেখানোর কথা, যতটা তাদের পারফর্ম করার কথা, সেই অনুযায়ী পারফরমেন্স তারা করছিল না। ইভেন এমনকি আপনার সন্তানদের মধ্যে অনেকেরই যারা কেরিয়ার তৈরি করতে চাইছেন, বারবার চাকরির চেষ্টা করছে, কিন্তু সব জায়গাতে বিফল হচ্ছিল। এবার কিন্তু সেই জায়গাটা ঠিক হবে, কারণ শনি কিন্তু এখন বকরি থেকে মার্গী হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে। শনির পাওয়ার বেড়ে গেছে। তারপরে শনি বর্তমানে রাহুর নক্ষত্রে রয়েছে, ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে চলছে। 27শে ডিসেম্বর শনি শতবিশা নক্ষত্র ছেড়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। ফলে আপনার সন্তানের কেরিয়ার, সন্তানের সাথে যে সম্পর্ক খারাপ হয়ে গেছিল, সন্তানকে নিয়ে যে আপনি উদ্বেগের মধ্যে ছিলেন, সেই উদ্বেগ অনেকটাই লাঘব হবে। ধীরে ধীরে সন্তানের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, সন্তানের কেরিয়ার, পড়াশোনা ধীরে ধীরে ঠিক হওয়া শুরু হবে। আর যাদের এখনো পর্যন্ত সন্তান নেই, সন্তানের ব্যাপার নিয়ে দীর্ঘদিন ধরে কমপ্লিকেশনের মধ্যে ভুগছেন, কিছুতেই সন্তান আসছে না, সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছে, আমি বলবো একটু ধৈর্য রাখুন। 27শে ডিসেম্বরের পর শনি যখন বৃহস্পতি নক্ষত্রে আসবে, তখন কিন্তু সন্তান প্রাপ্তির যোগ আপনাদের বাড়াবে। কারণ বৃহস্পতি নিজে কিন্তু সন্তান কারক গ্রহ, এবং সে নবম স্থানে বসে আছে, ভাগ্যস্থানে বসে আছে। ফলে সন্তানের ব্যাপারে 27শে ডিসেম্বরের পর কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো আপনাদের জীবনে। অনেকেই কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করেন যে লাভ লাইফ কেমন যাবে ডিসেম্বর মাসে, প্রেম কেমন যাবে। দেখুন, প্রেমের ক্ষেত্রে বলবো, প্রেমের ক্ষেত্রে দিয়ে অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। আপনার যে পার্টনার, সে বারবার আপনাকে সন্দেহ করছিল, অত্যন্ত হাইপার হয়ে যাচ্ছিল, আপনার উপর অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছিল, আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। তার জন্য দুজনের মধ্যে সম্পর্ক ভীষণভাবে খারাপ জায়গায় চলে যাচ্ছিল। এইবার কিন্তু সেই জায়গাগুলো ঠিক হবে, দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, দুজনে দুজনকে সময় দিতে পারবেন। সেই সাথে সাথে আপনার পার্টনারের, তার কেরিয়ারের দিক থেকেও কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। এর সাথে সাথে যাদের পার্টনার ভীষণভাবে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল, ভীষণভাবে পজিটিভ দেখাচ্ছিল, আপনি এটা করবেন না, কোনটা করবেন না, আপনি মোবাইলে কার সাথে কথা বলছেন, আপনি কার সাথে চ্যাট করছেন, সোশ্যাল মিডিয়া আপনি কি ছবি আপলোড করছেন, এই সমস্ত কিছু নিয়ে একদম পুলিশি করছিল। দুটো ঘটনা আপনাদের সাথে ঘটবে। হয় এই সম্পর্ক থেকে আপনি বেরিয়ে চলে যাবেন, ব্রেকআপ করে নিজের মতো রাস্তাকে তৈরি করবেন এবং ভবিষ্যতের রাস্তার দিকে নিজের মতো লাইফকে বেছে নেবেন, এই পজিটিভনেস থেকে নিজেরকে স্বাধীন করে দেবেন। অথবা আপনার পার্টনার এই তার পজিটিভনেস থেকে বেরিয়ে এসে
আপনার সাথে সম্পর্ক ভালো করবে। ফলে দুটো ক্ষেত্রেই চরম জায়গায় যাবে, হয় আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবেন, আর না হলে আপনার পার্টনার আপনার কাছে বশত স্বীকার করবে। এর মাঝখানে কিছু হবে না। সুতরাং যাই হবে আপনার জন্য যথেষ্ট ভালো হবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, স্টুডেন্টের ক্ষেত্রেও কিন্তু যে সমস্যাগুলো চলছিল পড়াশোনা নিয়ে, কেরিয়ার নিয়ে, এই সমস্যাগুলো ধীরে ধীরে ঠিক হবে। তবে স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, সামনে যেহেতু পরীক্ষা আসছে, কারণ শনির রেজাল্ট একটু ধীরে দেয়, একটু সময় লাগে, তাই আপনাদের বা স্টুডেন্টদের অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা কি চলছে, এই পরীক্ষার সময় কি অন্তর্দশা প্রত্যন্তর দশা থাকবে, সেটা স্টুডেন্টের ক্ষেত্রে শুভ না অশুভ সেটাকে কিন্তু বিচার করানো ভীষণ দরকার। তার উপর নির্ভর করছে আগামী দিনে রেজাল্ট কেমন হবে। কারণ এরকম অনেক স্টুডেন্টকে দেখা গেছে, আমার দীর্ঘ 21 বছর এক্সপিরিয়েন্স আমি দেখেছি, যে সারা বছর খুব ভালো পড়াশোনা করছে, স্কুলের পরীক্ষায় ভীষণ ভালো রেজাল্ট করছে, কিন্তু বোর্ডের পরীক্ষা আনএক্সপেক্টেডলি খারাপ রেজাল্ট আসছে। এগুলোর কারণ কিন্তু অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা, সেই সাথে সাথে ফরচুনা পয়েন্ট। তো সুতরাং সেইগুলোকে কিন্তু বিচার করানো ভীষণ দরকার। এবারে চলে আসবো সেই সব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের বিবাহিত জীবন কেমন থাকবে। বিবাহ স্থান সপ্তম স্থান থেকে নির্দেশ করে। দেখুন, প্র্যাকটিক্যালি বলছি, রাহু দীর্ঘদিন ধরে সপ্তম স্থানে বসে রয়েছে। আপনাদের ম্যারিড লাইফ খুব একটা ভালো যাচ্ছে না। আপনার যে স্বামী বা স্ত্রী, তার শারীরিক দিক থেকে সমস্যা চলছে, তার কেরিয়ারের দিক থেকে সমস্যা চলছে, আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা চলছে, হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। আপনার পার্টনার যে বা আপনার স্বামী বা স্ত্রী, সে বারবার আপনাকে ডমিনেট করার চেষ্টা করছে। আপনারা চাইতেও আপনারা কোনো রকম ভাবে প্ল্যানিং করতে পারছেন। এই সমস্যাগুলো আপনার রয়েছে এবং এগুলো কিছুদিন থাকবে আপনাদের। তার কারণ হচ্ছে রাহু এবং কেতু যতদিন আপনার রাশি এবং সপ্তম স্থানে অবস্থান করবে, এই সমস্যাগুলো থাকবে। তবে সপ্তম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি যেহেতু আপনার নবম স্থানে বসে রয়েছে এবং বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে, তাই যতটা অ্যাগ্রেসিভ অবস্থা আপনার মধ্যে দিয়ে চলছে, অনেক কষ্টের মধ্যে রয়েছেন। সাংসারিক জীবন নিয়ে আমি জানি, দাম্পত্য জীবন কারোর কারোর ক্ষেত্রে তলানিতে ঠেকেছে। আপনি অনেক ভাবছেন কেন বিয়ে করেছেন, বিয়ে না করাই হয়তো আপনার ক্ষেত্রে ভালো ছিল, কিংবা আপনি ডিসাইড করতে পারছেন না যে আপনি সম্পর্ক থেকে বেরিয়ে যাবেন কিনা। ইভেন এমন অনেক দাম্পত্য জীবন আমি জানি, কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি জানি, যে আপনার স্বামী বা স্ত্রী অন্য কোনো রিলেশনের মধ্যে জড়িয়ে পড়েছে, যার জন্য আপনাদের জীবনে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে। ইভেন আপনাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে ডোমেস্টিক ভায়োলেন্স আপনাদের ওপর ভীষণভাবে হচ্ছে। শারীরিক মানসিক অত্যাচার আপনারা সহ্য করছেন। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা সত্যি, আমি জানি অনেক কষ্টের মধ্যে দিয়ে রয়েছেন আপনারা সাংসারিক জীবন নিয়ে, আমাকে কমেন্ট করে জানাবেন। এবং বিশেষ করে সেই সব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা হঠকারিতার মাথায় ডিসিশন নিয়ে বিয়ে করেছেন, হঠাৎ করে ডিসিশন নিয়েছেন, খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছে, সেটা সম্বন্ধ করে হোক কিংবা লাভ ম্যারেজ করেই হোক, খুব তাড়াতাড়ি হঠকারিতার মাথায় যারা যারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, তাদের অধিকাংশ ক্ষেত্রেই আজকে কিন্তু পস্তাচ্ছে। কারণ আমার কাছে অনলাইনে অনেকে আসেন, এবং যারা যারা আসেন অনলাইনে এবং চেম্বারে যারা যারা আসেন, আমি দেখেছি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সমস্যা চলছে সন্দেহ প্রবণতা। আপনি যা নন, আপনাকে সেটা বানানোর চেষ্টা করা হচ্ছে, আপনার ওপর অনেক কিছু অত্যাচার থুপে দেওয়া হচ্ছে, অনেক কিছু বদনাম তৈরি করা হচ্ছে, আপনাকে মিথ্যে আরোপ আপনার ওপর লাগানো হচ্ছে। বিশেষ করে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক তলানিতে ঠেকে গেছে আপনার, শাশুড়ির সাথে সম্পর্ক একদম ভালো না, শাশুড়ি ননদ যা মিলে আপনার ক্ষেত্রে নানা রকম ধরনের সমস্যা করছে। কিংবা আপনি যদি পুরুষ হন, আপনার শ্বশুর বাড়ির সাথে আপনার সম্পর্ক অত্যন্ত খারাপ জায়গা রয়েছে, আপনাদের সংসারে অযাচিতভাবে শাশুড়ি নাক গলাচ্ছে, যে কারণে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ভীষণ খারাপ হয়ে গেছে। যেগুলো বলছি আমি জানি আপনাদের জীবনে ঘটছে, আপনারা কমেন্ট করে জানাবেন, তাতে করে আমিও বুঝতে পারবো বা আমারও জানা হবে, যে আমারও রিসার্চ হবে যে যে জায়গাগুলো বলছি সেগুলো আপনাদের জীবনের সাথে কতটা মিলছে। এর পাশাপাশি বলবো যে ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো মিটবে, এবং তার সাথে আমি যা মহা উপায়গুলো বলবো সেগুলো ব্যবহার
পালন করার চেষ্টা করুন, কিছুটা লাঘব পাবেন। তবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা চলছে, ইমিডিয়েট সেই জায়গাটাকে ঠিক করুন। হয় বিচ্ছেদের রাস্তায় হাঁটুন, নাহলে সাংসারিক জীবনকে ঠিক করুন। কারণ এইভাবে আপনাদের জীবন কখনো চলতে পারে না। কারণ আপনি বিচ্ছেদ চেয়েও বিচ্ছেদ হচ্ছে না, ডিভোর্স চেয়েও ডিভোর্স হচ্ছে না, না আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন। আপনার জন্মচক্রকে রেকটিফাই করলে আপনি আপনার জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। হয় আপনার সংসার জোড়া লাগবে, আপনি যেরকম চাইছেন সেই রকম সংসার আসবে, অথবা আপনি যদি ডিভোর্স চান, যদি আপনার ডিভোর্স বা বিচ্ছেদ যদি আপনার জীবনের জন্য শুভ হয়, অবশ্যই সেটা আপনি পাবেন। সুতরাং সেই জায়গাগুলোকে কারেকশন করানো ভীষণ দরকার, না হলে আপনি মানসিক রোগী হয়ে যাবেন। এরপরে চলে আসবো যাদের বিয়ে হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম আপনাদের ক্ষেত্রেও সেটা কিন্তু অ্যাপ্লিকেবল। দেখুন, বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে আটকাচ্ছে, তার কারণ হচ্ছে সপ্তম স্থানে রাহু, লগ্নে কেতু বসে আছে। আমার কাছে বিয়ের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ম্যারিড লাইফ, মানে বিয়ের পরের দিন থেকে বাকি জীবনটা কেমন থাকবেন সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তাই যাদের যাদের ক্ষেত্রে বিয়ে হচ্ছে না, কারণ সপ্তমে যেহেতু রাহু আসছে, এমন কোনো সম্বন্ধ আপনাদের লাইফে আসতে পারে যার সাথে হঠাৎ করে বিয়ে হয়ে পরবর্তী ক্ষেত্রে ম্যারিড লাইফে সমস্যা আসতে পারে। তাই বলবো ইমিডিয়েট আপনার জন্মছককে দেখানো ভীষণ দরকার, কারণ বিয়ে বা বিবাহিত জীবন নিয়ে কোনো রকম রিস্ক নেবেন না। এবারে চলে আসবো আপনার ভাগ্য কেমন থাকবে। দেখুন, ভাগ্যের অধিপতি গ্রহ কে শুক্র আপনার চতুর্থ স্থানে বসে রয়েছে এবং 28 ডিসেম্বর চলে যাবে আপনার পঞ্চম স্থানে। আর ভাগ্যস্থানে কে বসে রয়েছে? বৃহস্পতি। বৃহস্পতির সাথে শুক্র দৈত্যগুরু যোগ তৈরি করেছে ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে। এরপরে যখন 28 তারিখে যখন শুক্র যখন চলে যাবে আপনার পঞ্চম স্থানে মকর রাশিতে, তখন কিন্তু দৃষ্টির পড়বে, থাকবে বৃহস্পতির দৃষ্টি শুক্রের ওপর থাকবে। ফলে কোনো না কোনো ক্ষেত্রে ভাগ্য যতটা আপনার ক্ষেত্রে প্রবল হওয়ার কথা, সেই জায়গাটাতে প্রবলভাবে রেজাল্ট কিন্তু দিতে পারছে না। আপনি প্রচুর চেষ্টা করছেন, কিন্তু একটা জিনিস আপনার ক্ষেত্রে আপনি স্বীকার করবেন, কমেন্ট করে জানাবেন, আপনার মনে হচ্ছে এই কাজটা হবে না, বা আপনি সমস্যার মধ্যে পড়ে গেছেন, কিন্তু শেষ সময় কোনো না কোনো ভাবে আপনি সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসছেন। হয় সেটা আর্থিক দিক থেকে বা যে কোনো দিক থেকে, বিশেষ করে আর্থিক দিক থেকে আপনার মনে হচ্ছে খরচা আপনি সামলাতে পারবেন না, বা এই জায়গাটা আপনি অর্থ জোগাড় করতে পারবেন না, কিন্তু লাস্ট টাইমে কিন্তু আপনাকে কোনো রকমে বেরিয়ে বার করে নিয়ে আসছে, কারণ বৃহস্পতি আপনাকে কিন্তু বাঁচাচ্ছে। এর পাশাপাশি বাবার সাপোর্ট আপনি পাবেন, ভাগ্যের সাপোর্ট ওইভাবেই আপনি পাবেন, এবং মোটামুটি বৃহস্পতি কিন্তু আপনাকে বাঁচাবে। যদি কোনো মাঙ্গলিক কাজ করাতে চান, কোনো ডিসিশন নিতে চান, অবশ্যই সেটা আপনি করাতে পারেন, এবং পুরো ডিসেম্বর মাস সেই জায়গাটার জন্য যথেষ্ট ভালো। যারা শেয়ারে ইনভেস্ট করতে চাইছেন, লটারির যারা নিয়মিত ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো লাভ পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ আসবে। সুতরাং ভাগ্য আপনার মোটামুটি আপনার সাথ দেবে। এরপরে চলে আসবো সেই সব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন। দশম স্থান কর্মকে নির্দেশ করে, ষষ্ঠ স্থান কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতাকে নির্দেশ করে, ইন্টারভিউকে নির্দেশ করে। এখানে আপনার লগ্ন এবং দশম স্থানের অধিপতি আপনার তৃতীয় স্থানে বসে রয়েছে। যথেষ্ট ভালো যোগ কিন্তু আপনার আসবে। যদি আপনার জন্মছকে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা ঠিক থাকে, তাহলে আপনার কেরিয়ার নিয়ে আপনাকে চিন্তাই করতে হবে না। এতদিন পর্যন্ত প্রচন্ড সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন, এবার কিন্তু সেই জায়গাটা ঠিক হবে, কারণ দশমপতি তৃতীয় স্থানে রয়েছে। বিভিন্ন মানুষের সাথে আপনার যোগাযোগ বাড়াবে, প্রমোশনকে নির্দেশ করবে, আপনার ইনক্রিমেন্ট বাড়াবে। যারা বিদেশে গিয়ে কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো যোগ আসবে, কারণ শনি এতদিন পর্যন্ত বকরি থেকে আপনি যাই কিছু কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছিলেন, ইন্টারভিউ দিচ্ছিলেন, কোনোভাবেই সফলতা দিচ্ছিল না, শনি এখন ডাইরেক্ট হয়ে গেছে, ফলে শনির পুরো প্রভাব আপনি পাবেন। তো সুতরাং সেদিক থেকে দেখতে গেলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তারপরে ডাইরেক্ট শনির প্রভাব, শনির দৃষ্টি আপনার তৃতীয় স্থানের ওপর রয়েছে,
ফলে এই জায়গাটায় যোগ আরো ভালো আপনি পাবেন, তার সাথে বুধাদিত্য যোগ রয়েছে, সুতরাং কেরিয়ারের দিক থেকে কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। এবারে আসবো সেই সব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা যারা ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে বলবো ধীরজ রাখুন, হঠকারিতার মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, কোথাও চটজলদি লোভের আশায় বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না, বা কারোর কথায় প্ররোচিত হয়ে ব্যবসা এক্সপ্যান্ড করার চেষ্টা করবেন না, কারণ সপ্তম স্থানে রাহু রয়েছে, রাহুর প্ররোচনায় পড়ে আপনার কিন্তু অর্থের ক্ষতি হতে পারে। তবে সপ্তম স্থানে রাহু কিন্তু আপনাকে হঠাৎ করে অর্থ প্রাপ্তিতে সাহায্য করতে পারে। আপনার সাথে এমন কোনো মানুষের সাথে পরিচয় ঘটাতে পারে, এমন কোনো ক্লায়েন্ট বা কাস্টমারের সাথে পরিচয় ঘটাতে পারে যার দ্বারা আপনি প্রচুর বড় প্রজেক্ট পেতে পারেন, আপনার আর্থিক দিক থেকে লাভ হতে পারে। তবে সিদ্ধান্ত নিজের জায়গায় রাখবেন। যদিও আমি জানি আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কনফিউশনে ভুগছেন, এই মুহূর্তে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছেন না, আমি বলবো সমস্যাগুলো লিখুন এবং লেখার পরে সেখান থেকে বেরোনোর রাস্তা আপনি খুঁজে পাবেন। সুতরাং নিজের বুদ্ধির ওপর কাজে লাগান, কারোর বুদ্ধিতে বা টিপে যাবেন না। নিজের সিদ্ধান্তকে যদি কাজে লাগাতে পারেন আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করেন, পার্টনারের ওপর একটু নজর রাখুন, পার্টনারকে একটু মনিটরিং করুন, কারণ হঠাৎ করে আপনার পার্টনারের মাথা গরম হয়ে যেতে পারে, আপনার সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, পার্টনারশিপ ব্রেক হয়ে যেতে পারে, আপনার ক্ষেত্রে আর্থিক দিক থেকে কোনো না কোনো সমস্যায় আপনি পড়তে পারেন। সুতরাং পার্টনারের সাথে কিন্তু সম্পর্ক বজায় রেখে চলুন। যে ধরনের ইনভেস্টমেন্ট আপনি চাইছেন সেই ধরনের ইনভেস্টমেন্ট আসতে পারে যদি আপনি আপনার বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সকে কাজে লাগান। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। খালি নিজের মাথাকে ঠান্ডা রাখতে হবে এবং সবার সাথে সম্পর্ককে ভালোভাবে রাখতে হবে। তবুও বলবো এর থেকে আরো ভালো ফল যদি আপনারা পেতে চান তাহলে বলবো প্রতিদিন ভগবান গণেশের মন্ত্র পাঠ করুন 108 বার, ওম গং গণপতায় নমঃ। প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যেবেলা ভগবান গণেশের পুজো দিন, 108 বার করে মন্ত্র পাঠ করুন এবং সবুজ রঙের রুমাল নিজের কাছে সবসময় রেখে দেবেন, দেখবেন অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বেই উল্লেখ করেছি যে কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে শুক্র কত তারিখে আপনার পঞ্চম স্থান বা মকর রাশিতে প্রবেশ করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের যে কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এতক্ষণ আমি কন্যা রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম, আমি আগেই বলেছি আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের বর্তমানে যে গোচর তার উপর নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত বিষয় সম্পর্কে যদি আমি জানতাম তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরো হুবহু নিখুঁতভাবে মিলে যেত। কন্যা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার হতে পারে অন্য অনেক মানুষের লাইফকে পরিবর্তন করতে পারে। যারা যারা শেয়ার করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অন্য মানুষের জীবনের ক্ষেত্রে সাহায্য করার জন্য। আর এই ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, কোন রাজ্য থেকে দেখছেন, কোন শহর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা কমেন্ট করছেন সেখানে অবশ্যই লিখে দেবেন আপনি কোথা থেকে দেখছেন, তাতে করে আমার নিজেরও বুঝতে সুবিধা হবে, রিসার্চেরও সুবিধা হবে। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব। এবং প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে আপনাদের জন্যই লাইভ ফোন ইন প্রোগ্রাম, যেখানে আপনারা সরাসরি ফোনের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারেন। নমস্কার।